কিন্তু আমার সবসময় রক অ্যান্ড রোল নিয়ে একটা ভয়ানক ফ্যান্টাসি ছিল। মানে আমি রক অ্যান্ড রোল একটা প্রপার রক অ্যান্ড রোল ব্যান্ড করতে চাইছি, যেখানে আমার নাম হারায় যাবে। মানুষ চিনবে সোনার বাংলা সার্কাস বা পূর্বতন মনুসরণী। মানুষ প্রবল রিপনকে এখানে গুরুত্বপূর্ণ নয়, এখানে একটি ব্যান্ডের আইডেন্টিটির ভিতরে নিজেকে আমি হারাই ফেলতে চাইছি। সো গানের সংখ্যা অনেক বেশি, অনেক গান। তো মহাশ্মশান যাত্রা নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি, বোধহয় শীতেই শুরু করবো, আমরা সব প্রস্তুতি চলছে। আর পরবর্তী অ্যালবামের গানগুলোও প্রায় রেডি। এর মাঝখানে আমরা পরবর্তী অ্যালবামের গানগুলো প্রায় রেডি করে ফেলছি এবং অনেক গান। তো সেই ক্ষেত্রে 6 বছর লাগার কারণ মহাশ্মশান পৃথিবীর রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও ছিল, প্রায় এখানে 2 বছর, ওখানে হয়েছে। তার চেয়ে বড় কথা 17টা গান এবং অ্যারেঞ্জমেন্ট শুনলেই আপনারা টের পাচ্ছেন যে আসলে কেন সময় লাগছে। যেমন হায়না এক্সপ্রেস হয়েছে অলমোস্ট 6 মাসের ভিতরে অ্যালবাম রেডি, মানে 4 দিনের ভিতরে রেকর্ডিং শেষ, তারপরে মিক্সিং মাস্টারিং। কারণ ওটা লাইভ রেকর্ডিং ছিল, একসাথে সবাই মিলে বাজায় লাইভ রেকর্ডিং। কিন্তু হায়না এক্সপ্রেসের প্রতিটা ট্র্যাক আলাদা 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 আলাদা, প্রচুর প্রচুর। সেই কারণে মহাশ্মশানের সময় লাগছে। কিন্তু